যে এই বাবা গত বছরের সেরা পাঞ্জাবিটা গায়ে ঈদগাহের ময়দানে গেছে। বন্ধু, সন্তান ছোট্ট বুঝে নাই, বাবা ঠিকই আমার গায়ে নতুন জামাটা পরাইছে, আমার পায়ে ঠিকই নতুন জুতা উঠছে, কিন্তু সন্তান বোঝে নাই বাবা দরিদ্র বাবা ছিল, নতুন একটা জামা কিনে ঈদগাহের ময়দানে যাবে, যাইতে পারে। দরদের বাবা ছেঁড়া লুঙ্গি পইরা শিলায়া ঈদগাহের ময়দানে সন্তানদের হাতে করে নিয়ে যাইতো। বাবার পরনে যে জুতাটা ছিল, জুতাটাও 40 টাকার একটা জুতা। সন্তানের জন্য দরদের মা বাবা সারাটা জীবন কুরবানি করে দেয়, কিন্তু সন্তান বড় হইয়া শুধুমাত্র মায়ের লগে বাবার লগে পরে নাইয়ার জন্য বাবারে বাবা বইলা ডাকে। সারা বাংলাদেশ ঘুরি, অনেক মা বাবা বিশেষ করে বাবারা ঈশা চোখের পানিটা ছাইরা দিয়া কান্দে, ডাকদা কয় হুজুর সন্তানটারে এত কষ্ট করে বড় করছি, সন্তানটারে বিবাহ করাইছি, বিদেশের বাড়িতে চলে গেছে, তার নিজের ওয়াইফের কথা শুই না আমি বাবারে 3টা বছর বইরা বাবারে ডাক দেয় না। আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাযিল কইরা দিয়া, এই পবিত্র কোরআনে আল্লাহ 30টা পারা 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম সূরাতুল বনী ইসরাঈল, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করে। এই সূরাটা 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার এ বন্ধু 7 নম্বর লাইনের আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর আয়াতে আল্লাহ আজকের এই গোপালপুরের মানুষ সহ টাঙ্গাইল জেলার মানুষকে শুধু নয়, আল্লাহ তামাম বিশ্বের সকল মানুষদেরকে আল্লাহ ডেকে ডেকে ডাকদা বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মানুষরি আল্লাহ ডাক দা কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা কয় মানুষরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য। এই আয়াতে আল্লাহ ডাক দা কয় মানুষ আমি আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাইলাম ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু, আল্লাহ ডাক দেখায় আমি আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। এ বন্ধু আল্লাহ আয়াতের পরের অংশে ডাক দেখায় ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ ডাক দেখায় আমি আল্লাহ তোমাকে আমার ইবাদতের জন্য বানাইছি, আমার ইবাদতের পরে সর্বোচ্চ স্থান আমি আল্লাহ দুনিয়াতে যেটা দিলাম ওই আরেকটা ইবাদত আল্লাহ যুক্ত করে ডাক দা বললেন আমি আল্লাহর ইবাদতের পরে যেই কাজটা তুমি করবা ওই কাজটা অন্য কোনো কাজ নয়। এ দুনিয়ার মানুষ, তোমার মা
যদি থাকে জীবিত, তোমার বাবা তো যদি থাকে জীবিত, আল্লাহ ডাক দেয় আমি আল্লাহর ইবাদত গুলা কইরা তোমার জন্য সর্বপ্রথম কাজ হইল এ মানুষ তোমার মা বাবার খেদমত আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, আল্লাহ ডাক দেয় মানুষই আমি আল্লাহর ইবাদতের পরে আরেকটা ফরজ ইবাদত আমি আল্লাহ নিযুক্ত করেছি। ওই ইবাদতের নাম হইল নিজের মা বাবার খেদমত করার কথা কোরআনে বর্ণনা করে দিয়েছেন কে? আর একটু আওয়াজ করে বলেন না কে? এ বন্ধু, মা বাবার খেদমতের কথা বললে যুবকদের অন্তরের ভিতরে আলোচনাটা ভালো লাগবে না। আজকের এই টপিকটা যুবকের দিলের মধ্যে শান্তি লাগবে না। ভাববে হুজুর যুবকদের নিয়ে বয়ান করেন, কিন্তু বন্ধু আমি বলবো দুনিয়ার জমিনে যত বুজুর্গ দেখতেছেন, যত আল্লাহ ওয়ালা দেখতেছেন, যত জান্নাতি মানুষ দেখতেছেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই ইবাদতটা ব্যতীত কোন বান্দা বুজুর্গ হতে পারে নাই এবং কি কোন বান্দা আল্লাহর জান্নাতের আশা করতে পারে না। কথা কোন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় গোপালপুরের মানুষ, এক নম্বরে আমি আল্লাহ জানাইলাম ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এ মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি অন্য কোন কাজে নয়। আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছেন একমাত্র কার ইবাদতের জন্য। চিল্লায় জোরে কোন, আর একটু জোরে বলেন কার ইবাদত? আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে আর একটা আয়াত নাজিল করছেন, সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াত। আল্লাহ এই আয়াতেও কাদেরকে ইবাদতের জন্য ডেকেছেন? আল্লাহ ডাকদা বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রে তিনজনই আল্লাহু আকবার কোন, আওয়াজ করে আল্লাহু আকবার জোরে কর। এখানে যারা আছেন আমি যদি বলি কে কে কোরআন পড়তে জানেন, আমি হাত তুললে দেখবো যেখানে 70+ মানুষ আছেন, 70% মানুষ কোরআন জানেন না, পড়তে জানেন না। অথচ আল্লাহ ডাক দেয় গোপালপুরের মানুষ, তোমার সামনে কেউ যদি কোরআন পড়ে তুমি জাস্ট মনোযোগ লাগায়া শুনবা। আল্লাহ ডাক দেয় আমি পড়লে যেই নাকি আপনি শুনলে যেই নাকি। এবং এই কোরআন শুনে আল্লাহু আকবারের আওয়াজ দিলে অসংখ্য পুরস্কার। 1 নাম্বার পুরস্কার বান্দার পিছনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিব। 2 নাম্বার কিয়ামতে কোরআন আল্লাহ বন্ধু বানায় দিবে। 3 নাম্বারে এই কোরআন সাক্ষী দিয়ে আল্লাহর জান্নাতে বসে দিবে। 4 নাম্বারে এই কোরআন শুনে দিলে ধাক্কা লাগাই আল্লাহু আকবার বললে আল্লাহ হার্টের অসুখ দূর করবে। হার্টের অসুখ যদি দূর হয় বান্দা স্টক করে কখনো মরবে না। আরেকবার সুবহানাল্লাহ কোন না? তাহলে কোরআনের ফায়দা আছে না নাই? তেলাওয়াত হলে আওয়াজ দিয়ে একবার পড়ব আল্লাহু আকবার, পড়ব তো ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম আল্লাহ এই আয়াতে অর্থাৎ সূরা বনী ইসরাইল 15 পারার 3 পৃষ্ঠার 7 নম্বর লাইনের 23 নম্বর আয়াত আল্লাহ গোপালপুরের মানুষদেরকে ডাক দেয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নম্বরে আল্লাহ ডাক দেয় মানুষ আমি আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে? অন্য কারো ইবাদত করা, অন্য কাউকে আল্লাহ মনে করা, অন্য কাউকে আল্লাহর সাথে সমকক্ষ মনে করা, এটার নাম হচ্ছে শিরক। এটার নাম কি? পৃথিবীতে যত গুনাহ আছে আপনি হয়তো জানেনই না শিরক কাকে বলা হয়। পৃথিবীতে যত গুনাহ আছে সমস্ত গুনার চাইতে বড় গুনার নাম হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। এখন আমাদের বাংলাদেশে শিরককারী বান্দা আছে না নাই? দেখুন শিরক কিভাবে হয় মানুষ জানেই না যে শিরক কিভাবে মানুষ করে। এই শিরকটা এভাবেও হতে পারে যে বান্দা অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার পর বান্দা যখন অসুস্থ হবে ডাক্তারের কাছ থেকে ওষুধ খাইছে, ওষুধ খাওয়ার পর কিংবা আরব কবিরাজের কাছ থেকে তাবিজ নিছে, আর যদি জিগায় ভাই আপনার না অসুখ হয়েছিল সারলো কেমনে, ডাক দকায় হিন্দু কবিরাজের কাছ থেকে একটা তাবিজ নিছিলাম, এক তাবিজেই ভালো হয়ে গেছে। আছে না নাই? হিন্দু কবিরাজ আরে তাবিজ দিছে, এক তাবিজে হের অসুখ ভালো। তার মানে আল্লাহর উপর কোনো আস্থা নাই, যত আস্থা হিন্দু কবিরাজের তাবিজের উপর। কথা কন না খেলা? আরে হিন্দুরা ইবাদত করে কার? এই আল্লাহর বলে কথা। হিন্দুরা কার ইবাদত করে? ভগবান। যখন কি বান? এই ভগবান এটা নিজে ভগবান বানায়, তাও
নিজে হাত দিয়া ছান্না ছিন্না ভগবান বানায়, আগে লাড়ি তারপরে খের তার উপরে মাড়ি। যেই ভগবান বানায় রাখছে, যেই ভগবানের সামনে হাত জোর করে, ওই ভগবানকে ঘরের থেকে টাইনা বের করে 5 মিনিট এর মধ্যে দেখবেন যে খালি বৃষ্টির মধ্যে দাঁড় করে রাখলে 5 মিনিটে ভগবানের খাসা বাইরে যাবে। আরে কথা বল না কেন? আরে ভাই একটা কথা বলি, আপনাদের দিল দিয়া বোঝেন, এই টিস্যু বক্সটা যদি আমি তৈরি করি তাহলে এটার সৃষ্টিকর্তা কিন্তু আমি। কথা ঠিক নেই? আমার কথা বোঝা যাইতেছে? এই চশমাটা যদি আমি বানাই তাহলে এই চশমার সৃষ্টিকর্তা আমি। এখন চশমা আমি বানাইয়া যদি বলি এইটাই আমার সৃষ্টিকর্তা, আমি সৃষ্টি, এর চাইতে গাজা করি কোন কথা আছে? চশমা আমি বানাইছি মানে চশমার সৃষ্টিকর্তা আমি না? এখন যদি এটা বানাইয়া আমি এটারই যদি বলি এই যে আমার ভগবান, ভগবান জাফারও দিও, এবার নিজেই তো হাঁটতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না, কুত্তা পেশাব করলে তাড়ানোর ক্ষমতা নাই। এর কথা বল না কেন? আবু জেহেলের কথা শুনছেন জীবনে? আবু জেহেলের জামানার কথা কই। আবু জেহেল মানে নবীর যদিও চাচা ছিল দুঃসম্পর্কে, আবু জেহেল একটা বিয়ার দাওয়াত পাইছে, বিয়ার দাওয়াত পাইছে। এখন আমাদের বাংলাদেশে যারা বিয়ের দাওয়াত পায় তাকায় দেখবেন যে কিছু উপহার, কিছু উপটোকন, কিছু হাদিয়া নিয়ে যাওয়া লাগে, নয় তাহলে বিয়াওয়ালার মন খারাপ, দাওয়াত দিয়া ভুল হইছে, অন্য একটা বেটারে দাওয়াত দিলে 3 টাকার কলসি নিয়ে আইতো। তো আবু জেহেল দাওয়াত খাইতে যাব, সে তো মনে করেন অনেক বড় একজন নেতা, সাধারণ সিম্পল কোন জিনিস নিয়ে তো দাওয়াত খাইতে যেমন যায় না। আবু জেহেল উনি সবচেয়ে বড় পুরস্কার হিসাবে, ওই জামানার বড় পুরস্কারের নাম হইল মূর্তি। কোন বান্দা যদি একটা ভগবান কাউরে গিফট করবার পারে, এর চাইতে বড় আর কোনো পুরস্কার নাই। এখন আবু জেহেল চিন্তা করছে দাওয়াত খাইতে যাবো তো যাবো, সবচেয়ে বড় পুরস্কার ভগবান দ্বারে কান্দে করে নিয়ে যাই। কান্দে নিছে ভগবান, কারণ বেড়া তো হাঁটবার পারে না, পারেনি। আবু জেহেল কান্দে নিছে ভগবান, কান্দে নিয়ে যখন সামনের দিকে রওনা দিছে, সামনে দিকে ভগবান যখন কান্দে নিয়ে আবু জেহেল যায়, যেমন অর্ধেক রাস্তা যায় আবু জেহেলের 1 নাম্বার আইছে, মানে পেশাব আইছে, পেশাব। এখন বলেন তো ভাই, ভগবান কান্দে নিয়ে পেশাব করে, এটা তো আদবের খেলা, কথা ঠিক না? তা পেশাব করলে করবো, ভগবানটা তো কান্দে নিয়ে করলে এটা কেমন দেখা যায়? আবু জেহেল চিন্তা করছে যে পেশাবটা করি কিন্তু ভগবানটার একটা জায়গায় দাঁড় করে রাখি। তার ভগবানটা এমনি দাঁড় করাইলে তো তার পা নাই যে বেটা দাঁড়ায় থাকবো। একটা গাছের লগে সুন্দর করে হেলান দিয়ে আবু জেহেল এই ভগবানটারে রাখছে, ওই পিছনে পেশাব করতে বইছে। আবু জেহেল যখন পেশাব স্টার্ট দিছে, পেশাবের একটা শব্দ, আবু জেহেল পেশাব করে সামনে, কিন্তু উনি শব্দ পাইতেছে যে পেশাব শব্দ হয় পিছে। হঠাৎ করে পিছন দিকে ছায়া দেয়, আঙ্গু গোপালপুরেও দেখবেন কিছু কুত্তা আছে এমন, যে কুত্তা যখন সাবালক হয় 1 পা উপর দিয়ে খালি গাছের উপরে মতে, এর কথা কন না? উস আছে এইখানে দুয়ার মধ্যে মুতবো, এইখানে ওয়ালের মধ্যে খালি 1 পা উপর দিকে দিয়ে স্টার্ট দেয়। তো আবু জেহেল যে গাছের লগে ভগবান দাঁড় করে রাখছে, এটা তো আর কুত্তায় চেনে না যে কোনটা ভগবান আর কোনটা কিতা, কথা কন ঠিক না? আবু জেহেল সামনে পেশাব করে, কুত্তার 1 নাম্বার আইছে, সে তো 1 পা উপর দিয়া বিসমিল্লাহ কয়ে দিছে চাইরা। এখন আবু জেহেল পিছ দিকে চায়া দেখে যে মোটামাটি কুত্তার পেশাবে ভগবানের অর্ধেক গোসল শেষ। পিছন দিকে ঘুইরা এখন নিজের পেটটা ছাড়বো নাকি কুত্তা খেদাইবো বেড়াই বোঝে না। এখন পেশাবরত অবস্থায় পেশাব থামাই না যে কষ্ট, কিন্তু তারপরে ভগবানের ইজ্জত বাঁচাইতে নিজেরটা থামাইয়া বাড়ি বুড়ি দিয়ে কোনো মধ্যে উইডায় কুত্তা তাড়াইছে। কুত্তা তাড়ানোর পর এই আবু জেহেল ভগবানের চেহারার দিকে তাকায়া ভাবতেছে, কিতাবের আলোচনা, আবু জেহেল ভগবানের চেহারার দিকে তাকায় মনে মনে ভাবতেছিল, আরে ভগবান তগলিকে কি করি নাই, সাধারণ একটা কুত্তা মুখে পেশাব করে থেকে যায়, কুত্তা তাড়ানোর ক্ষমতা নাই তো, একটা কুত্তা পেশাব করে কুত্তা তাড়াই তারস না। এই আবু জেহেল হেদায়েত পাইতে নিয়ে পায় নাই, এই কথা চিন্তা করার পর মনে মনে ভাবছিল, ঠিক সেই সময় কুত্তা যখন তার ভগবানের উপর পেশাব করছে, আবু জেহেল মনে মনে চিন্তা করতেছিল, তাইলে আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ যেই কালেমার দাওয়াত দেয়, যে আল্লাহর দাওয়াত দেয়, ওটাই কি সত্য, আমারটা কি মিথ্যা? অন্তত একবার সুবহানাল্লাহ কর না। আবু জেহেল চিন্তা করার পর আবার চিন্তা করছে, না, মুহাম্মদের ধর্ম যতই সত্য হোক, আমার বাপ দাদা কোনোভাবেই ছাড়ন যাইব না, ওয়াড্ডা ওয়াড্ডা থাকবো, আমার নামার পালন করানো যতই কুত্তায় পেশাব দেবে। নাউজুবিল্লাহ। আবার কানে বা এর জন্য আল্লাহ পবিত্র করে সূরা বাকারা 1 পারার 2 পৃষ্ঠার 4 নাম্বার লাইনে 7 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ ডাক ডাকায় গোপালপুরের মানুষ, কোন বান্দা হেদায়েত পাইবা আর কে পাইবা না, পৃথিবীর কেউ না জানলে জানে কে? হেদায়েতের মালিক এই যে মুরব্বীরা যারা বসে আছে, মুরব্বীরা নয়, হেদায়েতের মালিক হুজুর নয়, হেদায়েতের মালিক আমি বক্তা নয়, হেদায়েতের মালিকের নাম। মাহফিলে তো এলাকার বহু মানুষ বসতে পারতো, আল্লাহ যাদেরকে কবুল করছে তারাদেরকে বসাইছে, যারা কবুল হয় নাই তারা বসতে পারে নাই। আবু জেহেলের হেদায়েত পাইতে নিয়ে পায় নাই,
তো আমি ওটাও আলোচ্য বিষয় না। আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এই মানুষ আমি আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। এখন এই যে আমি বললাম যে সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আল্লাহ এই আয়াতে ডাক দেয় আমি আল্লাহ শুধুমাত্র জিন এবং ইনসানকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। এখন জিন তো আমরা চিনি, নাম শুনছি না জীবনে? এই কথা কন না, শুনছি? জিন যেগুলা চোখে দেখি না, আল্লাহ দুইটা জাতিকে ডাকছেন, একটা হলো জিন আর একটা হলো ইনসান। এখন জিন বাদ দেন, এখানে আমরা যারা বই রইছি আমগো নাম কি? সবাই কন, আবার কন। ইনসান শব্দের অর্থ হইলো মানুষ। জোরে বলেন ইনসান শব্দের অর্থ। এখন এই সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ মানুষদেরকে ডাক দেয় এই মানুষ ওমা খলাকতুল জিন বাদ দিলাম ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ যদি হও ইবাদত করো কার? এখন বলেন তো এই যে গোপালপুর যারা আমার সামনে বইছে খালি কি এরাই মানুষ নাকি গোপালপুরের হিন্দুরাও মানুষ? কথা জোরে কন। আমার কথা কিন্তু বুঝতে হবে, প্রথমটা না বুঝলে পরেরটা বুঝবেন না। আবার বলেন খালি কি মুসলমানরাই মানুষ না হিন্দুরাও মানুষ? বৌদ্ধরা, খ্রিস্টান, নাস্তিক, এখন সবাই যদি মানুষ হয় আল্লাহ তো ডাকতে কয় ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইনসান যারা, মানুষ যারা, তারা অন্য কারো ইবাদত নয়, তারা ইবাদত করবে কার? তার মানে এই আয়াতে হিন্দুদেরকেও ইবাদতের জন্য ডাকছে কে? এই বুঝে থাকলে আবার বলেন হিন্দুদেরকে ইবাদতের জন্য ডাকছে কে? বৌদ্ধদেরকে ইবাদতের জন্য ডাকছে কে? আরেকটু বলি ভাই, এখানে যারা আছেন একটু আওয়াজ দেন তো, মুসলমানের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? জোরে কোন। মুসলমানের জন্য মরা গরুর গোশত খাওয়া হালাল না হারাম? মুসলমানের জন্য মরা মাছ খাওয়া হালাল না হারাম? হিন্দুর জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? ঠাস করে যে হারাম কইলেন কোন মৌলবীর ফতোয়ায় কইলেন? আজ পর্যন্ত কোন বক্তা, কোন মুফতি, কোন মুহাদ্দিস, মসজিদের ইমাম এই ফতোয়া দিছে যে হিন্দুগুলিকা গরুর গোশত খাওয়া হারাম? এর কথা কয় না। তাহলে আপনি ঠাস করে কইলেন কি লিগা? না খাইলে আমগো কিতা? ওরা যদি না খায় আমগো কি? কথা কোন ঠিক নেই? এরে ভাই, হিন্দুগুলিকা যদি গরুর গোশত খাওয়া হারাম থাকতো এই হিন্দুগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করে কইতো আল্লাহ গোপালপুরের অমুক ব্যক্তিরা এত সুন্দর গরুর গোশত সিনার মাংস চাবাইয়া খাইলো, যদি আমার লিগা জায়েজ করতাম আমিও কালেমা পড়ে মুসলমান হইতাম। গোপালপুরের মানুষ ইলিশ মাছ খায়, আমি হিন্দুর লিগা জায়েজ থাকলে আমিও কালেমা পড়তাম। গোপালপুরের মানুষ এটা খায় ওটা খায়, আমি হিন্দুর লিগা জায়েজ থাকলে আমি করতাম। আল্লাহ এই প্রশ্নই রাখে নাই, এক কথায় মুসলমানের জন্য যেটা জায়েজ অন্যান্য জাতির জন্য সেটা জায়েজ করেছেন কে? এখন হিন্দু যদি ইচ্ছা করে না খায় আমগো কিচ্ছু করার নাই। আল্লাহ এই আয়াতে হিন্দুদেরকে ডাক দেয় ওমা খলাকতুল জিন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ যদি হও, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বুঝি না, মানুষদেরকে ইবাদতের জন্য ডাকছে কে? আরেকটু বুঝাই আপনাদের, এই কোরআনের আরেকটা সূরা আছে, কোরআন শরীফের 2 নাম্বার সূরা, সূরার নাম সূরাতুল বাকারা। সূরাতুল 1 পারার 3 পৃষ্ঠার 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ গোপালপুরের মানুষদেরকে ডাক দেয় ইয়া আইয়ুহান নাস, এই মানব সকল, নাস উবুদু ইবাদত করো রব্বাকুম কার? এই আয়াতে কিন্তু আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহান নাস। সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইনসান অর্থ যেমন মানুষ, নাস শব্দের অর্থ, নাস শব্দের ব্যাখ্যায় প্রত্যেকটা মুফাসসির একমত, এখানে কোনো দ্বিমত নাই যে নাস শব্দের অর্থের নাম হলো মানুষ। আমরা যারা এখানে বসে আছি আরবির আরেকটা নাম আছে, আমাদের নাম হইল নাস। আমাদের নাম কি? অনেকেই সূরা নাস দিয়া নাসা নাসের দলিল দেয়, যারা নাসে তাকে যদি জিজ্ঞাসা নাসও কে, আল্লাহ কইছে কুল আউযু বিরাব্বিন নাস, খালি নাস, মালিকিন নাস, আবার নাস, ইলাহিন নাস, খালি নাস আর নাস। এই নাস দিয়া কিন্তু নাসানাসি নয়, এই নাস শব্দের অর্থ মানুষ বলেছেন কে? এখন আমি যদি বলি ভাই মানুষ কারা, কাদেরকে মানুষ বলে? এক কথায়
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাচারা কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু মদারু জুয়ারু গাজারু মাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ডাক্টর ড্রাইভার রাজরানী চাকরানী ফকির ফকিরনি ইতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার দফাদার রফাদার মেম্বার চেয়ারম্যান জজ ব্যারিস্টার সরকার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম চরমনাই শর্ষিনা জাসদ মাসদ কালা দলা ইত্যাদি ইত্যাদি। এরা কি কথা কয় না? এখন মানুষ যদি হয়, আল্লাহ সূরা বাকারা 1 পারা 3 পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে আল্লাহ ডাক দাকায়া মানে হে আইয়ুহান নাস, মানুষ যদি হও নাসউবুদু ইবাদত করো রব্বাকুম, অন্য কারো নয় ইবাদত করবা কার? এখন এই নাসের মধ্যে হিন্দু পড়ে, বৌদ্ধও পড়ে, খ্রিস্টানও পড়ে, নাস্তিকও পড়ে, আস্তিকও পড়ে, সবাই যদি মানুষ হয়, কোরআনের ভাষায় ইবাদতের জন্য তাদেরকে ডেকেছেন কে? এর জন্য এই কোরআনটা শুধু মুসলমানের কিতাব নয়, এই কোরআন প্রত্যেকটা মানব জাতির জন্য হিদায়াতের কিতাব। কথা কোন ঠিক না ব্যাঠি? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা কোন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা কইবেন না? কোথায় চোখ থাকবে আওয়াজ করে জোরে বলেন, কোথায়? আওয়াজ দেন। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এত চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। মারহাবা কোন? এত চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মারহাবা কইবেন না? তার মানে কোন মানুষ দুনিয়া এবং আখিরাতের ময়দানে কল্যাণ যদি পেতে চায়, কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করার জন্য কোরআনের আয়াত নাজিল করছে কে? আর একটু জোরে বলেন। কিন্তু মুসলমান হিন্দুরে নামাজের লিগা ডাকে না, কিন্তু হিন্দুর পূজার আগে একটা পোস্টার ছাপায়া নিজের ছবি দিয়া সুন্দর করে লিখে দেয়, ধর্ম যার যার উৎসব সবার। কথা কন না গেলা? আমাদের মুসলমানের ভোলা নির্বাচনে বাস করার আগে ও লিখে দেয় ধর্ম যার যার উৎসব সবার। এই কথা কইয়া হিন্দুর পূজায় যায়, দুর্গা পূজায় গিয়ে নাচে। কথা কন না? আরে ভাই, দুর্গা পূজায় যায় তুমি নাচলা, ধর্ম যার যার উৎসব সবার কয়া। আমি আপনাদেরকে ছোট্ট করে বলি, বাংলাদেশে যত হিন্দু আছে আজ পর্যন্ত বলেন তো কোন হিন্দু কি এমন পাইছেন যে আমাদের মুসলমানের দুইটা ঈদের দিন আইসা জুমার নামাজ বাদ একটা হিন্দু আইসা গরু কুরবানি করছে, একটা হিন্দু আইসা ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ছে? পাইছেন নি কোনোদিন? তো হিন্দু তার ধর্ম এত সম্মান করলো মিয়া, আর তুমি মুসলমান যেই আমাদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম নবী এই মূর্তি ভাঙার অপরাধের কারণে 40 দিন পর্যন্ত আগুনে জ্বলতে হয়েছে তাকে, আর তুমি তার সন্তান হয়ে শুধুমাত্র চেয়ারের লোভে ক্ষমতার লোভে তুমি ধর্ম যার যার উৎসব কবর সবার কয়া ওই ধর্ম ওই পূজার মধ্যে যে চিল্লাও, পূজার মধ্যে যে নাচো আর প্রসাদ খাও, বোঝা যাবে তুমি ইমানদারের ভাবদস্য দুনিয়ার লোভে তোমার ইমানে ভেজাল আছে, ভিতরে মুনাফিকি দিয়ে ভরা। কথা ঠিক না বেটে? কেননা কোন মোমেন ধর্ম যার যার উৎসব সবার কইয়া দুর্গা পূজায় গিয়ে নাচবার পারে না। কথা জোরে কর। এর জন্য বন্ধু, ইমানকে বিক্রি করা যাবে, হিন্দুর ধর্ম তারা পালন করবে, আমাদের কোনো নিষেধ নাই। কারণ তাদেরটা তারা পালন করবে, আমাদেরটা আমরা করব। তো আপনি মিয়া যায় ভাল ভাইরা ওইখানে কিল্লিগান আছেন, প্রসাদ খাওয়ার এত দান্দা কিল্লিগা আপনি? কথা কন না কেন? দুনিয়ার জমিনের ক্ষমতা তো 5 বছর, আর আল্লাহর কাছে অনন্তকালের জন্য থাকা লাগবে না? তো সেই জায়গায় কে আপনারা ধরা দিবে? এ বন্ধু, তাহলে বলেন ইবাদতের জন্য ডাকছে কে? আল্লাহর নাম অনেকে এখনো জবান খোলে না। আল্লাহ তুমি তাকে বাড়ি ঘর চেনো, যারা জবান খোলে না আওয়াজ করে ধরে বলেন ইবাদতের জন্য ডাকছে কে? এবার দিল লাগা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন মানুষরে
আল্লাহ সূরা বনী ইসরাইল বন্ধু 15 নাম্বার পারার আল্লাহ 3 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 23 নাম্বার আয়াতে আল্লাহ মানুষদেরকে ডাক দেয়, মানুষ এই আয়াতের মধ্যে এমন একটা ইবাদত আমি আল্লাহ জানাইলাম, এমন একটা মেসেজ আমি আল্লাহ তোমাদেরকে শিখাইলাম। মানুষরি বান্দা 5 লক্ষ টাকা খরচ কইরা মক্কার জমিনে গেছো হজ করার জন্য। এ ভাই এই দুইজন মানুষ এই জায়গাতে আছেন না, যেগুলা কই যান আপনারা? কই যে পিছনে গুলা কই গেল রে ভাই? হ্যাঁ তাই একে যাব 3-4 জন এক লগে উঠছে মানে কি? এখন কি এই জীবন আছে যে গ্রুপ পেশাব করবো যাইয়া? ভাই আমার মাহফিল থেকে কিন্তু লোক উড়ন যাবো না, বসতে হবে এখানে। এমনি 11টা স্টেজ পাইছি, একটু আওয়াজ দেয়া, এখানে বসেন। আমি মাহফিলে কিন্তু এইখানে প্রত্যেকদিন মাহফিল হয় না, প্রত্যেকদিন বক্তা আসে না। আমি কোরআন থেকে বয়ান করবো, আপনার যদি শুনতে ভালো না লাগে আমি কি ঠাকুর মার্জলির গল্প নিব নাকি যাত্রাপালার গান শুরু করবো? কোনটা? যাত্রাপালায় যে ফজরের নামাজের পর থেকে মাগরিবের পর থেকে নিয়ে এসা পর্যন্ত নয়, ফজর পর্যন্ত বয়া থাকতে পারেন, কোনো প্রবলেম নাই। কোরআনের মাহফিলে 2 মিনিট বইলেই অস্থির লাগে, বোঝা যায় ইমানদারের ভাব দর্শমিয়া মুরব্বী হইছে, ইমানে তো ভেজাল তোমার। কোন মুমিন কোরআন তুইয়া উঠা যাইতে পারে, কোন মুমিন উঠবে না কোরআনের মাহফিল থেকে। আপনারাই আলোচনা বাড়াইতেছেন। আমার এক মসজিদের মুসল্লি আইছেন একদিন আমারে জিগাইতে একটা প্রশ্ন, দেখেন আমার মুসল্লি ডাক কয়, হুজুর আমি যে নামাজ কালাম পড়ি আমারে কে পড়ায় কোন তো? আমি কইছি আল্লাহ পড়ায়। উনি আমারে প্রথমে আগে জিগাই নিছে, হুজুর আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, কথা কি সত্য? পরে আমি বলছি যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, আপনাদের কি মনে হয় কথা কি সত্য না মিথ্যা? আর ইমানি প্রশ্ন জোরে বলেন। আমি বলছি আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, কথা সত্য। পরে উনি বলতেছে, হুজুর আমি যে মসজিদে আসছি আমারে কে আনছে বলেন? আমি কইছি আল্লাহ। রমজানে রোজা রাখি কে রাখায়? আল্লাহ। হজ করি কে করায়? আল্লাহ। যাকাত দিয়ে কে দেওয়ায়? আমি বলছি আল্লাহ। লাস্টে ডাক দকায়, হুজুর আমি যে যাত্রা ফালায় যাই আমারে কে নাই? নাউজুবিল্লাহ কইবেন না এবার? এই মানুষ যারা ওড়ে তাদের প্রশ্নটা ঠিক এরকম সেম। এখন তার কথা আমার মুখ দিয়ে সে বের করতে চায়, আল্লাহর হুকুম ছাড়া যদি গাছের পাতা না নড়ে, আমার পাও নইরা আমি যাত্রা ফালায় গেলাম কেন? নাউজুবিল্লাহ। আবার কোন আপনাদের কি মনে হয় যাত্রা ফালায় কে নাই? দেখেন শয়তানের নামটা কইব তারপরে মানে আত্মীয় লাগে, আওয়াজ দিবার চাইতেছে না। এ যাত্রা ফালায় নাই কে? খারাপ কাজ করায় কে? আপনারা বিশ্বাস করবেন না, দেখা 1000 বছর আগে কোরআনের আয়াত নাজিল করে প্রমাণ দিবেন কে? আল্লাহ কি বলে দেখেন। আল্লাহ বললেন, ওয়ামাইয়াশু যিকরির রহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ ডাক দেয়, গোপালপুরের মানুষ, কোন মানুষ যদি আমি আল্লাহর হুকুমকে অমান্য করা, আমি আল্লাহর হুকুমকে তরক করলো, মানে আমি আল্লাহকে তাকে ডাকলাম বান্দা, আমি আল্লাহর বিদ্যাঙ্গুলি দেখায়া যখন আমি আল্লাহ থেকে দূরে চলে যাই, আমি আল্লাহ থেকে যখন মুখটা ফিরায় নেয়, আল্লাহ ডাক দেখা আমি আল্লাহ আর তার দিকে তাকায় থাকি না, ওই বান্দা আর আমার রহমতে চলে না, ওই বান্দার জন্য অভিভাবক নিযুক্ত হয় নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ ডাক দেখায় সেই সময় তার অভিভাবক হয়, ওই অভিভাবকের নাম মিস্টার ইবলিস। কোরআনে জানাইছে কে? এখন মসজিদে আজান হচ্ছে কিন্তু আপনি চাষটলের কিরাম খেলা ছাড়েন নাই। আজানে কার নামে ডাকা হয়? জোরে বলেন। এখন আজান হইতেছে, আপনি বিড়ি ধরে যাইতেছেন চাষটলের দিকে, তার মানে বোঝা যাবে আল্লাহ আপনাকে ডাকে, আপনি আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আপনি চাষটলের দিকে চলে যান, মানে আল্লাহর বিদ্যাঙ্গুলি দেখায়া আপনি শয়তানের ইবাদতের জন্য চাষটলে বিড়ি ধরে চলে গেছেন। কথা বলেন। এই মাহফিলটা কোরআনের আলোচনা চলতেছে, কোন বান্দার যদি এই আলোচনা ভালো না লাগে, কোরআনের অন্য একটা আয়াত আছে, এই চা দিছে, আমি তো চা খাই না, কোরআনের আলোচনা যদি যার ভালো না লাগে, আল্লাহ অন্য একটা আয়াত পবিত্র কোরআনে সূরাতুল বাকারা 3 পারার 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। প্রথম কথাটা বলি, আল্লাহ ডাক দেখায় যারা আমি আল্লাহর উপর ঈমানকে আইনা, ঈমানটা খাঁটি করবে, মজবুত করবে, আল্লাহ ডাক দেখায় ইখরিজুনাহুম মিনাল যুলুমাতি ইলান নূর। ওই বান্দার অন্তরে অন্ধকারই থাকলে আমি আল্লাহ কোরআনের আলো তার অন্তরে ঢুকায়া আমি আল্লাহ তাকে আলোতে টেনে বের করব। কিন্তু এই আয়াতের শেষে আল্লাহ বলেন, আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত,
যে সমস্ত মানুষগুলা শয়তানের উপাসনা করবে, ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, আল্লাহ ডাক দেয় শয়তানের কথা শুনবা। শয়তান তুমি আলোর মধ্যে থাকলেও শয়তান তোমার ওয়াসওয়াসা দিয়ে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। কথা কার? আজকের এই মাহফিল কোরআনের আলোচনা চলতেছে, এটা কি আলো না অন্ধকার? জোরে বলেন। কোন বান্দা যদি আলোর থেকে অন্ধকারে চলে যায়, বিশ্বাস করেন এই বান্দারে আল্লাহ উঠায় নাই। ইখরিজুনাহুম মিনাল যুলুমাতি ইলান নূর, অর্থাৎ ইলান নূর ইলা যুলুমাত। আল্লাহ ডাক দেয় এই বান্দারে শয়তান ওয়াসওয়াসা দিয়া আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। আর অন্ধকারের পথ মানে শুধুমাত্র রাত্রির অন্ধকার নয়, অন্ধকারের পথ মানেই জাহান্নামের রাস্তা। কথা কোন ঠিক না বেঠিক? এর জন্য একটু সময় দেন ভাই, আমি লম্বা টাইম আলোচনা করে কষ্ট দিতে চাচ্ছি না। একটা বিষয় আমি বুঝিয়ে দিয়ে ইনশাআল্লাহ চলে যাব। হয়তো অনেকে ভাবতে পারতেছেন হুজুর এমন মাইক পাইছে জীবনে, মানে মাইক পায় না, বাইশার নামে দিয়ে দিছে আজকে ঠেলা। আল্লাহু আকবার কোন জোরে, আর একবার জোরে কোন। একটু দিল দেন ভাই, দিলটা নরম করে। রাগ উঠে গেছে আপনাকে, মন খারাপ করতেছে, ঘুম ধরছে, চোখ ছোট করবেন না, চোখ বড় করেন। আবার বেশি বড় করেন না, তাহলে বাম্মা এখন রাগ উঠছে, মিডিয়াম ভাবে। আর একবার কান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন মানুষরি, আমি আল্লাহ এই কোরআনে এমন একটা আয়াত আমি আল্লাহ এই গোপালপুর সহ মানুষদেরকে জানিয়েছি। এ বান্দা 5 লক্ষ টাকা খরচ করে মক্কার জমিনে হজ করে আসছো, এই হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কোনো গ্যারান্টি নাই। কিন্তু আজকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় মানুষরে, সুযোগ যদি থাকে এই আয়াতের মেসেজটা আমি আল্লাহর ইবাদতের পরে যদি মেনে নাও, আমি আল্লাহ জানাইলাম বান্দা এই ইবাদতটা করলে বিনা টাকায় বিনা পরিশ্রমে আমি আল্লাহ তোমার আমলনামায় কবুল হজের নেকি দান কইরা দেব। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, বাংলাদেশে এমন কোন হাজি নাই যে হাজিটা মক্কার জমিনে হজ কইরা নিজের বুকে হাত দিয়া বলবে হুজুর আমার হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কোন বান্দা বলার ক্ষমতা নাই। কিন্তু এই আয়াতের শেষে আল্লাহ যে বলছেন ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর নবী আল্লাহ ডাকদা কয় মানুষরি, আল্লাহ নবীরে ডাকদা বলছেন নবী আপনি মানুষদেরকে জানায় দেন, কোন মানুষ আমি আল্লাহর ইবাদতের পর নিজের পরিবারের মধ্যে কোন মানুষ যদি তার মাটাকে পাইলো, কোন মানুষ যদি তার বাবাটাকে পাইলো, আব্বা আম্মা যদি পাইয়া যায়, কোন মানুষ যদি একজন কেউ যদি পেয়ে যায়, কোন মানুষ মা বাবার চেহারার দিকে একবার নেক নজরে যদি তাকাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাকদা কয় ওই বান্দার আমলনামায় আল্লাহ সাথে সাথে কবুল হজের নেকি দান করবে। জবান বন্ধ নয়, আর একবার কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর ডাকদা কয় নবীজি আমি যদি আমার দরদির মায়ের চেহারার দিকে দিনের মধ্যে 100 বার যদি তাকাই, আল্লাহর নবী ডাকদা কয় সাহাবী শুনে নাও শুনে নাও, তোমার মায়ের চেহারাটার দিকে 100 বার তুমি যদি দিনের মধ্যে তাকাও, নবী ডাকদা কয় তোমার আমলনামায় আল্লাহ 100 বারই কবুল হজের নেকি দান করবে। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, এ বন্ধু আমি তো বলবো এই আয়াতের আলোচনা মেনে না নিয়া পৃথিবীর জমিনের কোনো মানুষ জান্নাতি হতে পারবে না। এই আলোচ্য আয়াতের মেসেজকে মেনে না নিয়া কোনো মানুষ আল্লাহর ওলি হতে পারবে না। আমার বন্ধু রে, আমি তো আপনাকে বলবো বন্ধু, আল্লাহর নবী বিদায় হজের ভাষণের সময় মানুষদেরকে ডাক দেয় সাহাবায়ে কেরাম রে, আল্লাহর নবী ডাক দেয় সাহাবী শুনে না,
আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীর চেহারার দিকে তাকানো, আল্লাহর নবী মনে হয় এমন কোন কথাটা বলবেন, বিশ্ব নবী সাহাবায়ে কেরাম রে ডাক দাও, কয় সাহাবী, আমি নবী জিন্দেগিতে একটা আমল করতে পারি নাই, আমার কোন উম্মত, আমার কোন সাহাবী যদি আমি নবী যে আমলটা করতে পারলাম না, আমার কোন উম্মত যদি সেই আমলটা হায়াতের জিন্দেগিতে করে, আমি নবী ওয়াদা দিয়া জানায়া দিলাম, আমি নবী প্রমিস করে জানায়া দিলাম, ওই আমলটা কোন উম্মত করলে আমি নবী ওই উম্মতের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টি দিয়া নবীর চেহারার দিকে তাকানো, সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারার দিকে তাকাইয়া নবীর ডাক দেখায়, নবীজি জিন্দেগিতে এমন কোন আমল নাই এ নবী যেই আমলটা আপনি নবী করেন নাই। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম তো সব জানে, সব জানে, আমার নবী সব ইবাদত করার পরেও আল্লাহর নবী এশার নামাজের পর থেকে নিয়া ফজরের নামাজ পর্যন্ত সারাটা রাত নবী দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ পড়ছে, নফল পড়ছে। এ বন্ধু, আল্লাহর নবী তো ইবাদত ছাড়া কখনো থাকে নাই, অথচ ডাক দাও কয় সাহাবী, আমি এমন একটা আমল করতে পারি নাই, কোন মানুষ যদি এই আমলটা করো আমি তার জান্নাতের জিম্মাদার হব। এ বন্ধু, নবী তো কোনোদিন আমল ছাড়া থাকে নাই। কিতাবের মধ্যে এসেছেন আল্লাহর নবী সারাটা রাত দাঁড়ায় থাইকা নামাজ পইরা পইরা আমার নবীর পা মোবারক পর্যন্ত ফুলে যাইতো। এ বন্ধু, যেটা আসমানের ফেরেশতারা সইতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে নাই, নবী দাঁড়ায়া পা মোবারক পর্যন্ত ফুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে আমার নবীর দাঁড়ানো অবস্থায় পা মোবারক খোলা দেখা আল্লাহ ডাকদা বলতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিনকুস মিনহু কলিলা। আল্লাহ নবীরে ডাকদা কইতো, পয়গম্বর সারা রাত দাঁড়ায় তাইকা তো পাটা ফুলায় ফেলছেন, এ নবী একটু রেস্ট করেন, একটু বিশ্রাম নেন। এ বন্ধু, কিতাবের আলোচনায় আরো আসছি, এ বন্ধু হযরত আয়েশা সিদ্দিকা নবীর নামাজ পড়া অবস্থায় দেখতো। এ বন্ধু, এমন ভাবে নবী নামাজে দাঁড়ায় যাইতেন, আয়েশা মনে করছে নবী সিজদা দিয়া হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে আয়েশা এ বন্ধু আস্তে করে আঙ্গুলটা একটু নাড়া দেওয়ার পর আয়েশা নাড়া দিছেন, আল্লাহর নবী আঙ্গুলটা নাড়াইছে। আয়েশা বুঝতে পারছে নবী মরে নাই, কিন্তু নবীর পাটা যখন ফোলা, আল্লাহর ডাকে সাড়া দিয়া নবী যখন বিশ্রামের জন্য বসতো, আয়েশা সিদ্দিকা দৌড়াইয়া চোখের পানিটা ছাইরা নবীরে বলতেন, পয়গম্বর আপনি তো আখিরি জামানার নবী, এ নবী সারা রাত কেন দাঁড়ায় নামাজ পড়া লাগবে? এ নবী, আপনার তো জান্নাতের টেনশন নাই, আপনার তো জাহান্নামের টেনশন নাই, তারপরেও সারা রাত দাঁড়ায় কেন নবী আপনি নফল পড়েন বলেন না? আল্লাহর নবী চোখের পানিটা ছাইরা এ বন্ধু আয়েশা সিদ্দিকারে ডাক দেয়, আয়েশা রে, আমি সারা রাত দাঁড়ায়া নফল পড়ি, তাহাজ্জুদ পড়ি, আমি আমার নিজের জন্য না, এই ইবাদতগুলা করি আমি আমার উম্মতের জন্য। জবান বন্ধ নয়, আরেকবার কন্যা সুবহানাল্লাহ। আয়েশা ডাকদা কয়, নবী কেমনে উম্মতের জন্য ইবাদত করেন বলেন না? আল্লাহর নবী ডাকদা কয়, আয়েশা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, কিয়ামতের ময়দানে আমি নবী মিজানের পাল্লার কাছে দাঁড়াবো, আমি যদি তাকাইয়া দেখি গোপালপুরের কোন মানুষের নেকির পাল্লার ওজনটা কম হয়ে গেছে, আমার উম্মত আমার সামনে জাহান্নামে যাবে, আমি নবী তো সহ্য করতে পারবো না, আমার ব্যক্তিগত আমল সেই উম্মতের পাল্লায় তুলবো, উম্মতের পাল্লাটা ভারী বানাইয়া আমি নবী আমার উম্মতের জান্নাতের ফয়সালা করে দিব। জবান বন্ধ নয়, আরেকবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু
আল্লাহর নবী সারাটা জিন্দেগি ইবাদতের মধ্যে কাটাইছেন, এমন কোন ইবাদত নাই যেটা নবী করে নাই। অথচ সাহাবায়ে কেরামের সামনে নবী ডাক ডাকায়, সাহাবী শুনে নাও, শুনে নাও, আমি নবী এমন একটা ইবাদত করি নাই, কোন মানুষ যদি এই ইবাদতটা করে আমি নবী তার জান্নাতের জিম্মাদার হব। সাহাবায়ে কেরাম অবাক হইয়া নবীর ডাক ডাকায়, নবীজি বলেন না, বলেন না, বলেন না, এ পয়গম্বর আপনি জিন্দেগিতে কোন ইবাদতটা করেন নাই? আল্লাহর নবীর চোখে পানি চলে আসছে। নবী সাহাবায়ে কেরামের চেহারার দিকে তাকাইয়া ডাক ডাকায়, সাহাবী শুনে নাও, শুনে নাও, আমি নবী জিন্দেগিতে আমার দরদের মা বাবার খেদমতটা করতে পারি নাই। নবী ডাক ডাকায়, সাহাবী শুনে নাও, আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমার দরদের বাবার জন্মের পরে আমি আমার বাবার চেহারাটা পর্যন্ত দেখতে পারি নাই। পয়গম্বর ডাক ডাকায়, 6 বছর বয়সে আমি আমার মা তারে হারাইছি। যেই সময় মা আমারে আদর করবে, ভালোবাসবে, যেই বাবা জন্মের পরে সন্তানটাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে ঘুমায় যায়, আমি তো সেই সময় বাবা পাই নাই দুনিয়াতে জন্ম নিয়া। 6 বছর বয়সে আমি আমার মাটা হারাইছি। এই সাহাবী শুনে নাও, আমি নবী চাইলেও আমি আমার দরদের মা বাবার খেদমত কোনোদিন করতে পারি নাই, কিন্তু আমি নবী তোমাদেরকে জানায় দিয়ে গেলাম, কোন মানুষ যদি তার দরদের আব্বা দরদের আম্মার খেদমতটা কইরা মা বাবারে খুশি কইরা যদি কোনো বান্দা কবরে যাইতে পারে, আল্লাহর নবী ডাক ডাকায়, সাহাবী সাক্ষী থাকো, আমি নবী ওই উম্মতের জান্নাতের জিম্মাদার হব। জবান বন্ধ নাই, আর একবার কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, নবী মায়ের কথা বলার সাথে সাথেই চোখ দিয়া পানিগুলা নবীর পড়তো। এ বন্ধু, নবীর দুধমা হালিমাতুস সাদিয়া ছিলেন। আল্লাহর নবী মসজিদের মধ্যে বসা ছিল, সাহাবায়ে কেরাম ওই জায়গার মধ্যে বসা। দুর্তিকা হালিমাতুস সাদিয়া নবীর দুধমা মুহাম্মদ মুহাম্মদ বলে বলে ডেকে ডেকে আসতেছিল। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, রে এত বড় সাহসকার, নবীর নামটা দুইরা ইসা ডাক দেয়, কে এত বড় বেয়াদব। এ বন্ধু, সাহাবায়ে কেরাম অবাক হইয়া তাকায় আছে, কে এমন আসলো? এ বন্ধু, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে আসার সাথে সাথে আল্লাহর নবী মাথার পাগড়িটা খুইলা ফ্লোরের মধ্যে বিছায়া দিছে। সুবহানাল্লাহ, কন্যা রে ভাই, আল্লাহর নবী মাথার পাগড়ির রুমালটা ফ্লোরে বিছাইয়া দিছে। হালিমাতুস সাদিয়া নবীর পাগড়ি মুবারকের মধ্যে বসছে। সাহাবায়ে কেরাম দূর থেকে তাকাইয়া দেখে, আরে কত বড় বেয়াদব মহিলা, নবীর পাগড়ির উপর বৈশা নবীর লগে কথা কয়। এ বন্ধু, সাহাবায়ে কেরাম চুপ করে আছে, জবান বন্ধ। কিছুক্ষণ পর হালিমাতুস সাদিয়া যখন উঠে চলে গেছে, সাহাবায়ে কেরাম যাইয়া নবীরে ডাক ডাকায়, নবীজি এত বড় বেয়াদব মহিলা জিন্দেগিতে দেখি নাই। আপনি নবী পাগড়িটা বিছায়া দিয়েছেন, আপনি নবীর পাগড়ির মধ্যে বৈশা আপনার লগে কথা কইলো। আল্লাহর নবী ডাক ডাকায়, সাহাবী বেয়াদব বলিস না, এই সাহাবী এই মহিলার বেয়াদব বলে গালি দিস না। আল্লাহর নবী ডাক ডাকায়, সাহাবী তোরা চেনো না এই মহিলা কে? হালিমাতুস সাদিয়ার ব্যাপারে আল্লাহর নবী ডাক ডাকায়, আমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যেই মায়ের আদর স্নেহ ভালোবাসা আমি পাইছি, সেই দুধ মা হালিমাতুস সাদিয়া আমি নবীর কাছে আইছি। এ সাহাবী শুননা লও, আমি নবী আজকে তোমাদেরকে জানাইয়া দিলাম, আজকে যদি আমার মা হালিমাতুস সাদিয়া না আইসা, আমার জন্মদাতা মা, জন্মদাত্রী মা আমিনা যদি আইতো, আমি নবী মাথার পাগড়ি নয়, আমি পারলে আমার কলিজাটা সিরা দরদের মারে বসতে দিতাম। একটু আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীর জন্য ডাক দিয়া বলছেন, মানুষ দুনিয়ার জমিনে কোন মানুষ যদি
দরদের আব্বা আম্মারে খেদমত কইরা মা বাবারে খুশিটা করাইয়া যদি কবরে আইতে পারো, আমি নবী ওয়াদা দিয়া জানাইলাম তোর জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে যাব। এ বন্ধু, আল্লাহর নবী নিজের মায়ের খেদমত করতে পারে নাই, বাবার খেদমত করতে পারে নাই। আল্লাহর নবীর কষ্ট দিলটা ভরা ছিল। এ বন্ধু, শুধু তাই নয়, আপনি গোপালপুর এলাকার ভিতরে তাকায় দেখবেন হাজারো যুবক, এমন যুবকের অভাব নাই যেই যুবক দরদের মায়ের লগে ঝগড়া কইরা, বাবার লগে ঝগড়া কইরা 3টা বছর 4টা বছর 5 বছর পর্যন্ত দরদের মারে মা বইলা ডাকে না, বাবারে বাবা বইলা ডাক দেয় না। এ বন্ধু, এমন সন্তান আমাদের গোপালপুর এলাকায়ও আছে না নাই? আমি বলবো বন্ধু, যে সাথী পাইয়া দরদের মারে ভুইলা গেছো, যে বাবারে বাবা বইলা ডাকো না, এ যুবক জানো না বাবা কি জিনিস? এ যুবক, তুমি জানো না তোমার বাবা কোন জিনিস? এ বন্ধু, 80 দশকের মানুষ যারা, অনাগারী মানুষ যারা ছিল, দরিদ্র মানুষ যারা ছিল, আরে বাবা রিক্সা চালক, বাবা দিন মজুর, সারাদিন পরিশ্রম করে কয় টাকায় আর বাবা কামাইতো। সন্তান এমন ছোট্টবেলা ঈদের দিন আসলে বায়না ধরছে বাবার কাছে, বাবা নতুন জুতা নতুন জামা কিনা না দিয়া কিন্তু ঈদগাহের ময়দানে কিন্তু যাব না। দরদের বাবা সন্তানের মুক্তি রক্ষা করার জন্য, এ বন্ধু সন্তানের এই কথা রক্ষা করার জন্য সারাদিন পরিশ্রম কইরা যেই টাকা উপার্জন হইছে, অন্যান্য সন্তানের সাথে নিজের সন্তানকে মিলায় নেওয়ার জন্য এই দরদের বাবা সন্তানের জন্য সারাদিন পরিশ্রমের টাকা দিয়া নতুন জামাটা ঠিক কিনা দিছে। দরদের মারে, দরদের সন্তানের পায়ের মধ্যে নতুন জুতাটা ঠিক কিনা দিছে। দরদের বাবা সন্তানকে সঙ্গে লইয়া ঈদের দিন ঈদগাহের ময়দানে আঙ্গুলটা দইরা হাইটা হাইটা ঈদগাহের ময়দানে যাইতো, কিন্তু সন্তান বোঝে নাই, সন্তানটা বোঝে নাই। দরদের বাবা ঠিকই আমার নতুন জামাটা কিনা দিছে, আমি খুশি। দরদের বাবা আমার নতুন জামা কিনা দিছে, জুতা কিনা দিছে, আমি খুশি। কিন্তু বাবার চেহারাটার দিকে সন্তান তাকায় দেখে নাই যে এই বাবা গত বছরের সেরা পাঞ্জাবি টাকাই দেয় ঈদগাহের ময়দানে গেছে। বন্ধু, সন্তান ছোট্ট বুঝে নাই, বাবা ঠিকই আমার গায়ে নতুন জামাটা পরাইছে, আমার পায়ে ঠিকই নতুন জুতা উঠছে, কিন্তু সন্তান বোঝে নাই বাবা দরিদ্র বাবা ছিল, নতুন একটা জামা কিনে ঈদগাহের ময়দানে যাবে, যাইতে পারে। দরদের বাবা ছেঁড়া লুঙ্গি পইরা সিলায়া ঈদগাহের ময়দানে সন্তানদের হাতে করে নিয়ে যাইতো। বাবার পরনে যে জুতাটা ছিল, জুতাটাও 40 টাকার একটা জুতা। সন্তানের জন্য দরদের মা বাবা সারাটা জীবন কুরবানি করে দেয়, কিন্তু সন্তান বড় হইয়া শুধুমাত্র মায়ের লগে বাবার লগে পরে নাইয়ার জন্য বাবারে বাবা বইলা ডাকে। সারা বাংলাদেশ ঘুরি, অনেক মা বাবা বিশেষ করে বাবারা আইসা চোখের পানিটা ছাইরা দিয়া কান্দে, ডাকদা কয় হুজুর সন্তানটারে এত কষ্ট করে বড় করছি, সন্তানটারে বিবাহ করাইছি, বিদেশের বাড়িতে চলে গেছে, তার নিজের ওয়াইফের কথা শুই না আমি বাবারে 3টা বছর বইরা বাবারে ডাক দেয় না, দরদের মারে 3টা বছর বইলা মা বইলা ডাকে না। বিদেশের বাড়িতে গাইসা নিজের পরিবারের জন্য সুন্দর খাবারের আয়োজন গুলা করা হয়, কিন্তু বাবার ঘরে ভালো খাবারের ব্যবস্থা নাই। আরে মা ভালো খাবারটা পায় না, কিন্তু সন্তান নিজের ওয়াইফ বাচ্চা নিয়ে সুন্দর খাবার খায়। আমি তো বলবো বন্ধু, এরকম সন্তান হাজার বার যদি মক্কার জমিনে হজ করে,
1000 বার যদি মক্কার জমিনে হজ করে, সারা রাত তাহাজ্জুদ কইরা জীবনটাকে যদি ভরায়া দেয়, আল্লাহর কসম যেই সন্তানের উপর মা বাবা খুশি না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী এই বান্দার উপর আল্লাহ খুশি না, এই বান্দার কপালে জান্নাতের আশা করা যায় না। আমার বন্ধু, আমি আপনাদেরকে বলবো, আল্লাহর নবী ডাকদা কয় মানুষ রে, দুনিয়ার জমিনে আল্লাহ ডাকদা বলছেন আল্লাহর ইবাদতের পরে ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দরদের মা বাবার খেদমত যারা করবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। এ বন্ধু, দুনিয়ার জমিনে এমন কোন বুজুর্গ নাই, এমন কোন আলেম নাই যে আলেমটা মা বাবারে কষ্ট দিয়ে আলেম হইছে, এমন কোন বুজুর্গ বান্দা নাই, ওলি নাই যে ওলি মা বাবারে কষ্ট দিয়ে আল্লাহর ওলি হইছে। আমার বন্ধুরে, আমি বলবো দুনিয়ার জিন্দেগিতে আপনার ইবাদতের অভাব নাই। 100 মসজিদ আপনি নিজের টাকা দিয়া বানাইছেন, 100 মাদ্রাসা আপনি আপনার নিজের টাকা দিয়া বানাইছেন। এ বন্ধু, আল্লাহর কসম, আপনার মা আপনার উপর নারাজ, আপনার বাবা আপনার উপর যদি নারাজ থাকে, 100 মসজিদ আপনারে ধরা দিবে না, 100 মাদ্রাসা আপনারে ধরা দিবে না। আল্লাহর উপর যদি আল্লাহর হক আপনি নষ্ট করলে আল্লাহ চাইলে মাফ কইরা দিব, কিন্তু বান্দা হইয়া মা বাবার হক নষ্ট কইরা কবরে চইলা গেলে মা বাবা যতক্ষণ মাফ না দিবি ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে মাফ আসবে না। এ বন্ধু, দিল লাগায় কথাগুলা শুনে যান। আমি আজকে গোপালপুরের যুবক ভাই যারা আছে, যারা মা বাবা জীবিত, আমি তাদের পায়ে হাত দিয়া বলবো, যদি বলেন হুজুর মুনাজাতের পরে পায়ে হাত দেওয়া লাগবে, আমি তাও দিতে রাজি আছি। যুবক তাকায় দেখবা, বাবার লগে যখন ঝগড়া হয়, এমন হয় না যে বাবার লগে সন্তানের ঝগড়া হয় না, হবে, এটা স্বাভাবিক, শয়তানের দোকায় পড়ে হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী ডাক দেয়, মা বাবার লগে সন্তানের যখন ঝগড়া হয়ে যাবে, তুমি বাবার লগে কথা কইতেছো, সেই সময় তোমার জবান দিয়ে এমন কথা বের হয়, তোমার বাবার জবান বন্ধ, তোমার বাবা আবার উত্তর করতে পারে না। তুমি ভাবো আমি আমার বাবার লগে কথা কইয়া জিতা গেলাম, আপনি এটা ভাবেন আমি আমার বাবারে কথা দিয়ে হারায় দিছি। আল্লাহর নবী ডাক দেয়, যুবক তুই তোর বাবারে হারাস নাই, এই মাঝখানে তুইও যেতোস নাই, শয়তান জিতা মাঝখানে হাততালি দিয়া বাবা এবং সন্তানের মধ্যে একটা ফাটল সৃষ্টি করে দিছে। মা বাবার লাগে ঝগড়া লাগলে সন্তানের মাঝখানে শয়তান দাঁড়ায় শুধুমাত্র ঝগড়াটা কেমনে বাড়ানো যায় এই চেষ্টা করে। বাবা যদি জিতা যায় সন্তানের লাগে, বাবাও মনে করবেন না যে আপনি জিতা গেছেন, বুঝতে হবে শয়তান জিতছে, আপনি আপনার সন্তানের লাগে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করছেন। আমি বলবো বন্ধু, দরদের বাবার লাগে অপরাধ হয়ে গেছে, আজকের পরে সকালটা হয়ে যাওয়ার আগে কিংবা রাত্রিবেলায় যায় মারে কষ্ট দিয়া কথা কইছিলে, বাবারে কষ্ট দিয়া কথা বলছিলে, আমি বলবো যুবক পায়েটা হাত দিবা, মায়ের বাবার পায়ের মধ্যে হাত দিয়া বাবারে বলবা, বাবা গো আমি পিছনের জিন্দেগিতে যা করছিলাম অন্যায় ছিল, বলছিল গো, আল্লাহর কসম বাবারে হাত ধরবেন, যদি মাফ না করে পাটা বুকের মধ্যে জড়ায় ধইরা বাবারে ডাইকা চোখের পানিটা ছাইরা দিবেন। পৃথিবীতে এমন কোন বাবা নাই সন্তানের চোখের পানি দেইকা সন্তানকে মাফ করে দিব না। কিন্তু বন্ধু, তুমি তোমার বাবার পায়ে হাত দিলে ইজ্জত কইমা যাব না, মায়ের পায়ে হাত দিলে ইজ্জত কইমা যাইব না। কিন্তু যুবক, তুমি যদি তোমার মা তারে বেজার কইরা কবরে চলে যাও, বাবাটা বেজার হয়ে যদি কবরে চলে যাও, আল্লাহর কসম অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি তো বলি এই আয়াতের ব্যাখ্যা হয়তো এই কথাই ওলামায়ে কেরাম আমার আলোচনার ব্যতিক্রমিতা খুঁজতে পারে। আমি বলি বন্ধু, 5 ওয়াক্ত নামাজের মধ্যে বান্দার 4 ওয়াক্ত নামাজ হইছে, 5 ওয়াক্ত করবার পারে নাই। কিন্তু এই যুবক, তার মা তার উপর খুশি ছিল, তার বাবা তার উপর খুশি ছিল, আল্লাহ 1 ওয়াক্ত নামাজের গুনাহ মাফ কইরা দেব। মা বাবা যদি খুশি থাকে, মা বাবার খুশিতে আল্লাহ যুবককে জান্নাতের মেহমান বানায় দিবে। আমার বন্ধু, আজ থেকে 1000 বছর আগে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর। এ বন্ধু, আমি শুধু এতটুকু বলতে চাই, মা বাবারে কবরে রাইখা, মা বাবারে বেজার কইরা কবরে গেলে সন্তানের জন্য আল্লাহর জাহান্নামের আগুন যে প্রস্তুত, এটা শুধু দুনিয়াবি কথা নয়, 1000 বছর আগে নবীর মাধ্যমে ঘটে যাওয়া ঘটনা। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী, আল্লাহর নবী রাস্তা দিয়া রাস্তা অতিক্রম করার সময়
আল্লাহর নবী তাকায় দেখতেছেন একটা কবরস্থানের মধ্যে কেমন যেন একটা কবরবাসীর কবরে আল্লাহ জাহান্নামের আগুনটা জ্বালায়া দিছি। আলোচনাটা দিলটা লাগায় শুনে আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর তাকায় দেখে অনেকগুলা কবর, কিন্তু একটা কবরের মধ্যে দাউ দাউ করে জাহান্নামের আগুনগুলা জ্বলতেছিল। আল্লাহর নবী কবরস্থানের পাশে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন হাত তুলে ডাক দেয়, আল্লাহ আমি জানি না এই বান্দা হায়াতের জিন্দেগিতে কোন অপরাধটা কইরা কবরের মধ্যে ঢুকছি। আল্লাহ আপনি আমি নবীর দোয়াটা কবুল কইরা এই কবরবাসীর আযাব আপনি মাফ কইরা কবরটাকে জান্নাতের মেহমান বানায়া দেন। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু, আল্লাহর নবী কবরবাসীর আযাবের জন্য হাত তুইলা মাপ চাইছি, অথচ আল্লাহ আমার নবীরে ডাক দেয়, নবীজি কার জন্য হাত তুইলা দোয়া করতেছেন? এ নবী সব কবরবাসীর জন্য আপনার দোয়াটা কবুল হইলেও আজকে এই কবরে যার জাহান্নামের আগুন জ্বলতেছেন এই দোয়াটা আপনি নবীর জন্য, আপনি নবীর দোয়াটাই বান্দার জন্য আমি আল্লাহ কবুল করতে পারি না। এ নবী আপনি হাতটা নামায় দেন। এই বন্ধু আখির জামানার পয়গম্বরের দোয়া আল্লাহ ফেরত দিছেন, আপনার আমার নবীর দোয়া আল্লাহ ফেরত দিছেন। আল্লাহ ডাক ডাকায় নবী হাত নামাইয়া দেন। এই বান্দার কবরের আযাবের জন্য আপনি নবীর দোয়াটা কবুল হবে না। আল্লাহর নবী আল্লাহরে ডাক ডাকায়, মাবুদ আল্লাহ আমি নবীর দোয়াটা আল্লাহ কেন ফেরত দিবা? এ বন্ধু জিন্দেগিতে কিন্তু আমার নবীর দোয়া আল্লাহ ফেরত দেয় নাই। আর একটা জায়গায় নবীর দোয়া আল্লাহ ফেরত দিয়েছেন। নবীর চাচা আবু তালিবের কবরের পাশে যায় নবী দোয়া করছিল, আল্লাহ সেই সময় নবীর দোয়াটা ফেরত দিছি। তাছাড়া নবী দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে যাইতো। এ বন্ধু নবী দোয়া করছেন আবু জেহেল ওমরের জন্য, আল্লাহ দুইজনের একজনকে মুসলমান বানাও। আল্লাহ ওমরের জন্য দোয়াটা কবুল কইরা ওমরকে ইসলামের জন্য কবুল করছে। আমার নবী দোয়া করছিলেন আবু হুরায়রার মায়ের জন্য, আমি সেই দিকেও যাব না। আবু হুরায়রার মায়ের জন্য আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করছেন। কিন্তু কবরবাসীতে যে বান্দা ঘুমায় এই বান্দার জন্য আল্লাহ দোয়া করেন। আল্লাহ না, আল্লাহ কেন আমার দোয়াটা কবুল হবে না? এই কবরের মধ্যে কোন বান্দা ঘুমাইছে যার জন্য আমার দোয়াটা কবুল হবে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, নবীজি এই কবরবাসীর মধ্যে এমন একটা বান্দা ঘুমায় গেছে যেই বান্দা দুনিয়া থেকে কবরের জিন্দেগিতে আসার আগে তার একমাত্র মায়ের লগে খারাপ আচরণটা কইরা, এই মায়ের লগে অত্যাচার কইরা এই বান্দা দুনিয়া থেকে বিদায় নিছেন। এই দরদের সন্তান তার মায়ের কাছ থেকে মৃত্যুর আগে মাপ নিয়ে কবরে আসতে পারে নাই। এ নবী আর মা ওর উপর নারাজ, এর জন্য আমি আল্লাহ এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দিছি। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাতটা নামাইয়া দিছেন। আল্লাহর নবী হাতটা নামাইয়া, এ বন্ধু ওই কবরস্থানের মধ্যে যতগুলা কবরবাসী ছিল প্রত্যেকটা কবরবাসীর গার্ডিয়ানদেরকে আমার নবী ডাকছে। আর এই কবরস্থানে কার কোন ব্যক্তি ঘুমায়া গেছে, গার্জিয়ান কে কে আছো সবাই কবরের পাশে এসে দাঁড়ায়া যাও। এ বন্ধু সমস্ত কবরের পাশে আইসা সমস্ত গার্জিয়ান গইলা আইসা দাঁড়ায় গেল। কিন্তু বন্ধু যেই কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে এই কবরের মধ্যে দাঁড়ানো কোনো গার্জিয়ান দেখা যায় না। আল্লাহর নবী শুধুমাত্র এই কবরটার দিকেই তাকানো, আর এই কবরের মানুষটা কই? এই কবরের কি কোনো গার্জিয়ান নাই? এ বন্ধু বিশ্ব নবী তাকায় আছেন, অনেকক্ষণ পর নবী তাকাইয়া দেখেন একেবারে একজন বৃদ্ধ মহিলা লাঠিতে ভর করে করে আস্তে আস্তে করে ওই কবরস্থানের পাশে এসে দাঁড়ায় গেছে। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে ওই বৃদ্ধ মহিলা কবরের পাশে দাঁড়ানো,
আল্লাহর নবী মহিলারে ডাক দিয়া বললেন, মা গো, এ মা, আমি জানতে চাই এই কবরস্থানের মধ্যে আপনার কি ঘুমায়? এই মহিলা ডাক কয়, হুজুর, এই কবরস্থানে আমার আত্মীয় স্বজনের মধ্যে অন্য কেউ নয়, এই কবরস্থানে আমার একমাত্র কলিজার টুকরা সন্তান ঘুমাইছে। আল্লাহর নবী ডাক কয়, মা গো, আপনি সন্তানের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার এই সন্তানের কবরটা মাফ কইরা জান্নাত বানায়া দেয়। এ বন্ধু, মহিলা নবীর সামনে আল্লাহর কাছে হাতটা বাড়াইয়া আল্লাহর ডাক দেয়, আল্লাহ, এ মাবুদ, আমার সন্তানের কবরে নাকি জাহান্নামের আগুন জ্বালাইছো, নবী কয়, আল্লাহ, আমি তোমার কাছে আরো দোয়া করি, আল্লাহ আমার দোয়াটা কবুল কইরা আমার সন্তানের কবরের ভিতরে জাহান্নামের আগুনটা আরো বাড়ায়া দাও, আরো বাড়ায়া দাও। আওয়াজ করে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর নবী অবাক হইয়া ডাক কয়, মা গো, আমি কইলাম তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে, সন্তানের কবরের আযাব মাপ চাওয়ার জন্য দোয়া করতে বলছি, তুমি দোয়া করলা না, বরং উল্টা জাহান্নামের আগুনটাকে বাড়ায় দিতে বলো, মা গো কেন? এ বন্ধু, মহিলা চোখের পানি ছাইরা কথা কইতে পারে না। আল্লাহ নবীর ডাক কয়, নবীজি, আমার কলিজার টুকরা সন্তান আমার জিন্দেগিতে থাকা অবস্থায় এতটা যন্ত্রণা, এতটা কষ্ট আমি দরদের মারে দিছি, আমার সন্তানের দেওয়া কষ্ট আমি মা বলতে পারি নাই, আমার সন্তানের দেওয়া আঘাত আমি মা বলতে পারি নাই। এমন হয়েছে আমার সন্তান আমার শরীরের গায়ে হাত তুলছে, এ পয়গম্বর, আমি শক্তি দিয়ে আমার সন্তানের লগে পারি নাই, আমি কথা দিয়ে আমার সন্তানকে আঘাত দেই নাই, আমি একটা হাতের দ্বারা আমার সন্তানকে আঘাত করি নাই, আমি জানি আমার সন্তান আমার লগে খারাপ আচরণ করছে, আমার শরীরে হাত তুলছে, আমি আমার সন্তানকে আঘাত দেই নাই, এই বিচারটা এলাকার মাতব্বররে দেই নাই, এই বিচারটা এলাকার মেম্বাররে দেই নাই, এই বিচার এলাকার চেয়ারম্যানের কাছ পর্যন্ত আমি দেই নাই। আমার সন্তানের আঘাত আমি সইতে না পাইরা আমার কাপড়ের আঁচলটা উঠাইয়া আল্লাহর কাছে বিচার দিয়া রাখছিলাম, মালিক, আমি আমার সন্তানের লগে পারি না, আমার সন্তান আমার লগে যেই পরিমাণ খারাপ আচরণ করে, আল্লাহ আমার সন্তান আমাকে যেই পরিমাণ কষ্ট দেয়, এ মালিক, আল্লাহ, এই বিচার দুনিয়ার মানুষরে দিলাম না, তোমার কাছে বিচার দিয়া রাখলাম, আল্লাহ তুমি আমার সন্তানের বিচারটা নিজ হাতে করে নিও। এ বন্ধু, দুনিয়ার জমিনে কোন মা বাবা সন্তানের জন্য দোয়া এবং বদদোয়া যখনই করবে, আল্লাহ ডাক কয়, আসমান থেকে জমিনের মধ্যে কোনো পর্দা নাই, মা বাবা দোয়া বদদোয়া যাই করুক, সরাসরি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এসে কবুল হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বরের সামনে মহিলা ডাক কয়, হুজুর, আমি আমার সন্তানের বিচারটা আল্লাহর কাছে দিয়া রাখছি, এ হুজুর, আজও পর্যন্ত কষ্টের কথা ভুলি নাই, এখনো কষ্টের কথা মনে হয়ে চোখে পানি চলে আসি, এর জন্য আমার সন্তানের কবরটা জাহান্নামের আগুন আল্লাহকে আরো বাড়াইতে বলছি। এ বন্ধু, আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, উম্মতের কষ্ট তো আল্লাহর নবী সহ্য করার মতো পয়গম্বর নয়, আল্লাহর নবী তো উম্মতরে জাহান্নামে রাইখা নবী আনন্দ আরাম আয়েশ করবে জান্নাতের ভিতরে যায়, আপনার আমার নবী তো সেটা নয়, উম্মতের কবরে জাহান্নামের আগুন। আল্লাহর নবী আবার আল্লাহর কাছে হাত বাড়াইছে, আল্লাহরে ডাক কয়, মাবুদ, আমি দোয়া চাইলাম, দোয়া করি এই কবরবাসীর আযাবকে মাফ করে দেওয়ার জন্য নয়, এ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমি আর একটা বার হাত বাড়াইয়া দিলাম, এ মালিক,
আমি যেমনে আমার চোখ দিয়া এই কবরের জাহান্নামের আগুনটা দেখতেছি, আল্লাহ আমায় নবীর দোয়াটা কবুল কইরা এই দরদের মার চোখটা আমার চোখের মতো পাওয়ারটা খুলে দাও, এই মহিলাটা যেন তার সন্তানের কবরের আযাবটা দেখতে পারে। আল্লাহ ডাক কালা ইন্নাকা মিনাল মুনজিরিন। এই বন্ধুর সাথে সাথে নবীর দোয়াটা কবুল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর দোয়া করার সাথে সাথে দোয়া যখন কবুল হইয়া গেছে, এই বন্ধু বৃদ্ধ মহিলার চোখের পাওয়ারটা নবীর চোখের পাওয়ারের মতো কবরের আযাবটা দেখার জন্য হয়ে গেছে। এই মহিলা মাত্র সন্তানের কবরের দিকে তাকাইয়া দেখে সন্তানটা জাহান্নামের আগুন থেকে চিৎকার করে করে মারে ডাক দেয়। আল্লাহর বান্দা মারে ডাক দিতেছেন, মাগো দুনিয়াতে বুইজা না বুইজা তুমি মারে আমি কষ্ট দিয়ে আজকে কবরে আইছি। এ মাগো শয়তানের দোকায় পইরা কষ্ট দিছি মা, এ মাতার কলিজায় আঘাত দিয়ে আজকে আমি কবরের জিন্দেগিতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে ভালো আচরণ করে নাই, আমাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালায়া দিছে গো মা। এ মাগো আমি এ মা আমারে তাকায় দেখ, আমি জাহান্নামের আগুন তো সহ্য করতে পারি না। আল্লাহর বান্দা চিৎকার করে করে কবর থেকে যখন আল্লাহর বান্দিকে মাকে ডাক দিতেছিল, এ বন্ধু দরদের মায়ের কলিজাটা মায়ের মনটা এতটাই সন্তানের জন্য নরম থাকে, সন্তান যতই আঘাত দিক আবার ঘুইরা উল্টা যায় মারে মা বইলা ডাক দিলে মা পিছনে সব ব্যথাটা ভুলা যায়। এরে দরদের সন্তান জাহান্নামের আগুনে হাউমাউ করে চিৎকার। এ নবী আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সন্তানের কবরের আযাবটা মাফ করে। নিজের মা মাফ করে দেওয়ার সাথে সাথে আল্লাহ নবী হাত বাড়ানোর আগেই আল্লাহ নবীরে ডাক দেয়, নবী আর হাত তোলার প্রয়োজন নাই, ওর মা ওর সন্তানরে মাফ কইরা দিছে। নবী আমি আল্লাহ মাফ কইরা ওর কবরটা জান্নাতের বাগান বানায়া দিব। আর একটু আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু আল্লাহ এর জন্য পবিত্র কোরআনে সূরাতুল বনী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 23 নম্বর আয়াত আল্লাহ ডাক কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক কয় মানুষ আমি আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করবা না, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবা থাকলে এই মা বাবার সাথে উত্তম আচরণ কইরা বান্দা যদি কবরের ভিতরে ঢোকো, নবীর ওয়াদা অনুযায়ী মা বাবা খুশি হইয়া গেলে ওই উম্মতের জান্নাতের জিম্মাদার নবী নিজে হয়ে যাবে। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু এখানে আমরা যারা বসছি আব্বা আম্মা যাদের আছে এবং নাই নিজের সন্তানও যাদের আছে, এ বন্ধু এই আলোচনাটা মানুষের কাছে প্রকাশ করব। নিজে জানছি আব্বা আম্মা যাদের কাছে জীবিত, এ বন্ধু সেই মানুষগুলা প্রত্যেকটা মানুষ এই কোরআনের আয়াতকে মানার জন্য একটু হাতটা তুলা বলেন তো মা বাবার খেদমত করতে রাজি আছি না নাই? আরে আওয়াজ দিয়া জোরে বলেন আছি না নাই? আরে যে মায়ের খেদমত করলে হাত সোজা করেন, যে মায়ের খেদমত করলে বাবার খেদমত করলে নবী জান্নাতের জিম্মাদার হবে। এ বন্ধু অন্যায় হইছে জানি, আমি আমার বাবার লগে অন্যায় করছি, মায়ের লগে অন্যায় করছি আমি জানি। আরে সব ভুলা যান, সব ভুলা আজকে থেকে ওয়াদাবদ্ধ হওয়া লাগবে। নিজের মা বাবার লগে ভালো আচরণ করব, মা বাবারে খুশি কইরা কবরে যাব। রাজি আছি না ইনশাআল্লাহ? জোরে কর না কেন? আওয়াজ করে জোরে বলেন ইনশাআল্লাহ। মা বাবার সাথে সদ আচরণ করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আরে যুবক কথা কাও না, রাজি নাই? আরে জোরে বলেন না রাজি নাই? আল্লাহ আমাদের হাতগুলা মা বাবার খেদমতের জন্য কবুল করে আল্লাহ কিয়ামতে নবীর শাফায়াত দিয়া নবীকে আমাদের জন্য জান্নাতের জিম্মাদার বানায়া দিয়েন। জবান বন্ধ না, চিল্লায় আমিন কখন লাগবো? জোরে আমিন। আবার জোরে আমিন বলেন, আবার বলেন, আবার আমিন বলেন, আমিন বলেন।